রাত তখন প্রায় 12:30। শহরের রাস্তাগুলো নিস্তব্ধ, কেবল দূরে কোথাও একটা কুকুরের চিৎকার ভেসে আসছে। আদিল বসে আছে তার ছোট্ট ভাড়া বাসার ঘরের মেঝেতে। ঘরের লাইট বন্ধ, কেবল মোবাইলের নীল আলো মুখে পড়ছে। তার সামনে ছড়িয়ে আছে কিছু নোটবুক, একটা কলম আর পুরনো একটা টেবিলে রাখা খালি চায়ের কাপ। তার চোখ লাল হয়ে গেছে, ক্লান্তিতে নয়, হতাশায়। আজকের মতো ব্যর্থ আর কোনোদিন হয়নি হয়তো তার। যে চাকরিটাকে সে তার শেষ আশা ভেবেছিল, সেটার ইন্টারভিউ থেকে আজ তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কারণ এক্সপিরিয়েন্স কম। আদিল নরম স্বরে বলল, অভিজ্ঞতা জোগাড় করতে তো একটা সুযোগ লাগবে, সেটাই তো দিচ্ছ না। তার বুকটা ভারী হয়ে উঠছে, মনে একটা চাপ, একটা ব্যথা, একটা অকারণ ফাঁকা লাগা। সে মোবাইলটা বন্ধ করে পাশে ছুঁড়ে দিল। মনে একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে, শায়দ আমি সত্যিই কিছুই না। ঠিক তখনই তার মাথার মধ্যে অন্য একটা কণ্ঠ যেন ফিসফিস করে বলল, দুর্বলতা তোমাকে দুর্বল বানাবে। তুমি নিজের চোখে নিজেকে ছোট করলে, পৃথিবী তোমাকে মাটির নিচেও গুজে দেবে। এই কথাটা কোথা থেকে এলো মনে নেই। হয়তো কোনো ভিডিওতে শুনেছিল, হয়তো কোনোদিন কোথাও পড়েছিল, কিন্তু আজ এই কথাটা তাকে নাড়িয়ে দিল। একটা দীর্ঘশ্বাস ছাড়ল আদিল, তারপর মেঝেতে শুয়ে চোখ বন্ধ করল। কিন্তু ঘুম না, তার কাছে ঘুম যেন এক ধরনের বিলাসিতা। আজকের কষ্টের ভারে ঘুম তাকে এড়িয়ে যাচ্ছে। তার মাথায় আজ আবার আঘাত করে ফিরে এলো মানুষের কথাগুলো, মায়ের, বাবার, বন্ধুদের, আত্মীয়দের। সবাই যেন অবচেতনভাবেই তাকে বোঝায়, তুই কিছু না। যেন পৃথিবী হঠাৎ করে তাকে শূন্য বলে ঘোষণা করেছে। সে বিছানায় উঠে বসল, ঘরের চারপাশে তাকালো। শীতল অন্ধকার, একাকিত্বে মোড়া চার দেয়াল। তার বুকের মধ্যে একটাই প্রশ্ন উঠল, আমি কি সত্যিই একা? এক মুহূর্তে উত্তর এলো, হ্যাঁ, সম্পূর্ণ একা। আদিল একসময় বিশ্বাস করত একাকিত্ব মানেই দুর্বলতা। যে ছেলের পাশে কেউ নেই, তার মানে সে অসফল, সে পিছিয়ে গেছে, সে ব্যর্থ। কিন্তু আজ রাতে সে প্রথমবার অনুভব করল, এই একাকিত্ব তাকে মেরে ফেলতে নয়, বরং তাকে তৈরি করতে এসেছে। নিজে নিজে বলল, হয়তো এই একা পথটা আমার জন্যই তৈরি। হয়তো এটাই সেই রাস্তা যেখান দিয়ে হাঁটলে আমাকে আর কারো প্রয়োজন হবে না। এই কথাটা বলতেই তার মনে একটা আগুন জ্বলে উঠতে লাগলো। একটা ছোট্ট আগুন, খুব ছোট, কিন্তু ঠিকই জ্বলে উঠেছে। ভেতর থেকে একটা প্রশ্ন উঠল, আমি কি সেই মানুষটা হতে পারবো যে কারো ওপর নির্ভর না করে নিজের লড়াইটা একাই লড়বে? তার মনে কোনো উত্তর নেই, কিন্তু ভেতরের আগুনটা বলছে, হ্যাঁ পারবে। হঠাৎ বাইরের হাওয়ার শব্দে জানালাটা টুক করে নড়ে উঠল। আদিল তাকিয়ে বলল, ঠিক আছে, শুরু করি, আজ থেকে শুরু করি। পরের দিন সকালে অফিসে যেতে হয়নি, কারণ তার তো কোনো চাকরি নেই। তাই সিদ্ধান্ত নিল আজ একটু হাঁটবে, মাথাটা পরিষ্কার করবে। রাস্তায় বের হয়ে হাঁটতে হাঁটতে সে শৈশবের কথা ভাবছিল। কেমন ছিল সেই দিনগুলো? মানুষের হাসাহাসি, বন্ধুরা ঠাট্টা করত, তুই পারবি না, তুই তো ব্যর্থ, তোর দিয়ে কিছুই হবে না। সেই ছোট্ট আদিলের চোখে জল চলে আসতো। হাসি থামিয়ে সে লুকিয়ে কাঁদত। তার মা তখন আদিলের মাথায় হাত রেখে বলতেন, মানুষ যা বলে বলুক না, শুনিস না বাবা, তুই একদিন বড় হবি। কিন্তু আদিল জানতো মা এসব বলে সান্ত্বনা দিতেন। ভেতরে ভেতরে হয়তো তিনিও চিন্তা করতেন, আমার ছেলে কি পারবে? আদিলের মনে সেই কথাগুলো আবার ফিরল। সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। যেদিন আমি নিজের প্রতি বিশ্বাস রাখলাম, সেই দিন থেকেই আমি হাঁটতে শুরু করলাম। সে ধীরে ধীরে বলল, না, এবার আর হাঁটতে চাই না। সে বিকেলে বাড়ি ফিরে সে খাতা কলম বের করল। নিজেকে আজ একটা প্রতিজ্ঞা করবে। পাতার ওপরে বড় করে লিখল, আজ থেকে আমি আর কারো অপেক্ষায় থাকব না। তারপর নিচে লিখল, আমি নিজেকে বদলাবো, আমি একা পথ চলতে শিখব, আমি সময় নষ্ট করব না, আমি কষ্টকে ভয় পাব না, আমি ব্যর্থ হলেও থামব না। লিখতে লিখতে তার চোখে জল চলে এলো। জলটা দুঃখের জন্য নয়, বরং নতুন একটা শক্তির জন্মের জন্য। রাতে তার ফোনে একটি নোটিফিকেশন এলো, তার পুরনো প্রেমিকার মেসেজ, কেমন আছো? তার ভেতরটা হালকা ব্যথা করল। এই মেয়েটার সাথেই তার সম্পর্ক ছিল 2 বছর,
আর শেষে সম্পর্ক ভেঙে গেছিল একটা কথায়, তুমি কিছুই করতে পারবে না। সে আজ উত্তর দিল না, মোবাইল বন্ধ করে রাখল। নিজেকে বলল, এরা আমার জন্য বিষ, এরা আমার শক্তি শুষে নেয়, এরা চাই আমিই দুর্বল থাকি। হঠাৎই তার মনে ভয় এলো, যদি সত্যি আমি কিছু নাই হই। কিন্তু সাথে সাথে অন্তরের আগুন উত্তর দিল, প্রমাণ করার জন্যই তো লড়তে হবে। পরের কয়েকটা দিন আদিল নিজের ওপর চরম কঠোরতা আরোপ করল। সে মোবাইল ব্যবহার কমিয়ে দিল, অকারণ সোশ্যাল মিডিয়া স্ক্রল বন্ধ করল, রাতে অনির্দিষ্ট সময় ঘুমানো বন্ধ করল, সময় নষ্ট করা মানুষদের দূরে রাখতে শুরু করল। একা একা বসে বই পড়ত, পরিকল্পনা করত। কেউ ছিল না তাকে পথ দেখানোর, পরামর্শ দেবে এমন কেউ নেই। কিন্তু সে বুঝে গেল, সফলতা পাওয়ার আগে কেউ সঙ্গ দেয় না। একদিন রাতে পড়তে পড়তে সে ক্লান্ত হয়ে পড়ল, তার মাথা ধরছিল। সে মনে মনে বলল, এই পথটা খুব কঠিন। কিন্তু ঠিক পরেই বলল, কঠিন বলেই তো আমাকে জিততে হবে। তারপর উঠে পানি খেলো, মুখ ধুলো আর আবার টেবিলে বসল। একদিন তার এক বন্ধু বলল, এইসব করে কি হবে? চাকরি নেই, টাকা নেই, ভবিষ্যৎ নেই, তুই নিজের সময় নষ্ট করছিস। আদিল শান্ত হাসল, শুধু বলল, ভবিষ্যৎ তৈরি করতে গেলে এখনকার সময়টাই তো লাগবে। বন্ধুটা মুচকি হেসে চলে গেল। তার কথায় অবজ্ঞা মিশেছিল, উপহাস ছিল। কিন্তু আদিলের মনে ব্যথা হয়নি, বরং তার ভেতরের আগুন একটু আরো বেড়ে গেল। সে অনুভব করল, মানুষ আমার ওপর ভরসা করছে না, কিন্তু সময় আসবে আমি তাদের চোখের সামনে দাঁড়িয়ে প্রমাণ করব। এক রাতে বৃষ্টি পড়ছিল খুব। আদিল আকাশের দিকে তাকিয়ে বলল, হে সৃষ্টিকর্তা, আমি কি পারবো? বৃষ্টির শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না, কেউ উত্তর দিল না। তবুও আদিল মুচকি হেসে বলল, উত্তর না দেওয়াটাও এক ধরনের উত্তর। যে কাজ তুমিই করবে, সাহায্য কেউ করবে না। সেই রাতে সে ঘুমায়নি, কাজ করেছে, লিখেছে, প্ল্যান করেছে, ভেবেছে আগামী বছরে আমি কোথায় থাকতে চাই, আমাকে কোন স্কিলগুলো শিখতে হবে, কোন জায়গাগুলো আমাকে বদলাতে হবে। প্রথমবার সে নিজের জীবনের সম্পূর্ণ হিসাব কাগজে লিখল। সেই কাগজ দেখে মনে হচ্ছিল এ যেন নতুন একটা জন্ম। পরের দিন সকালে আয়নায় নিজের দিকে তাকিয়ে সে একটা কথা বলল, আমি কখনো নিজেকে ছোট করব না, আমি নিজের কাছে নিজে হেরে যাব না। হঠাৎ সে উপলব্ধি করল, পৃথিবীতে তার সবচেয়ে বড় শত্রু কেউ না, সে নিজেই। যে অলসতা তাকে টেনে ধরে, যে ভয় তাকে পিছিয়ে দেয়, যে সন্দেহ তাকে অন্ধকারে ঠেলে দেয়, এসবই তার ভেতরের শত্রু। সে হাসল, এবার এই শত্রুকেই হারাবো। একসময় মানুষ বলতো আদিল কিছু করবে না, আজও বলে কেউ কেউ, কিন্তু এবার আদিল আর কেয়ার করে না, কারণ সে জেনে গেছে মানুষের মন্তব্য তোমাকে ধ্বংস করতে পারে না, ধ্বংস করে তোমার নিজের সন্দেহ। আজ তার ভিতরে একটা নতুন আগুন, যে আগুন একা থেকেও তাকে ঠেলে সামনে নিয়ে যাচ্ছে। আজ সে বুঝেছে একাকিত্ব দুর্বলতা নয়, এটা ক্ষমতা, যে ক্ষমতা সবার হয় না। একা থাকা তাকে ধ্বংস করেনি, বরং তাকে স্পষ্ট দেখিয়েছে সে কি চায়, কোথায় যাবে এবং কে আসলে তার জীবনে প্রয়োজনীয়।